খাব্বাবের ইতিহাস, সে কেমন করে ইসলাম গ্রহণ করেছিলেন তা অখঙ্গাগত। একদম প্রাথমিক পর্যায়ে যারা ইসলাম গ্রহণ করেছেন খাব্বাব তাদের মধ্যে একজন। বোধ হয় ইসলাম গ্রহণের ক্ষেত্রে ৫-৬ জনের পরই তার স্থান হবে। তিনি একজন মহিলার কৃতদাস ছিলেন। মহিলাটি ছিল নিষ্ঠুরতার জ্বলন্ত প্রতিমূর্তি। যখন সে জানতে পারল খাব্বাব ইসলাম গ্রহণ করেছেন, তখন তার উপর নির্মম অত্যাচার শুরু হলো। অধিকাংশ সময় তাকে নগ্ন দেহে তপ্ত বালুর উপর যখন শুয়ে রাখা হতো, যার ফলে তার কোমরের গোস্ত গলে পড়ে গিয়েছিল। ওই নিষ্ঠুর রমণী মাঝে মাঝে লোহা গরম করে তার মাথাতে সেক দিত, দাগ দিত। অনেকদিন পর হযরতে ওমরের রাজত্বকালে হযরতে ওমর একদিন তার উপর নির্যাতনের বিস্তারিত বিবরণ জানতে চাইলেন। খাব্বাব তখন বললেন, আমার কোমর দেখুন। হযরতে ওমর কোমর দেখে আটকে উঠে বললেন, এমন কোমর তো কোথাও দেখিনি আমি। উত্তরে খাব্বাব খলিফাকে জানালেন, আমাকে জ্বলন্ত অঙ্গারের উপর শুয়ে চেপে ধরে রাখা হতো, ফলে আমার চর্বি ও রক্তে আগুনগুলো নিভে যেত। এই নির্মম শাস্তি ভোগ করা সত্ত্বেও ইসলামের যখন শক্তি বৃদ্ধি হলো এবং মুসলমানদের বিজয় সূচিত হলো, তখন খাব্বাব রতন করে বলতেন, আল্লাহ না করুন আমার কষ্টের পুরস্কার দুনিয়াতেই যেন লাভ না হয় গো মাবুদ। ৭৩ বছর বয়সে হযরতে খাব্বাবের মৃত্যু হয় এবং সাহাবাদের মধ্যে সর্বপ্রথম তিনি ছিলেন কুফা শহরের বাইরে কবরস্থ হন। তার মৃত্যুর পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার কবরের পাশ দিয়ে যাবার সময় বলেছিলেন, আল্লাহ খাব্বাবের উপর রহম করুন। তিনি নিজের খুশিতে মুসলিম হয়েছিলেন, নিজ খুশিতে হিজরত করেছিলেন। তিনি সমস্ত জীবন জিহাদে কাটিয়ে দিয়েছিলেন, সুবহানাল্লাহ, এবং অশেষ নির্যাতন ভোগ করেছিলেন। এত কষ্ট করেছিলেন তিনি ইসলামের জন্য। শুধু এই ইতিহাস নয়, আরেকটি ইতিহাসে বেলালের কাহিনীও আছে। বেলালকে যখন অত্যাচার করা হলো, বেলাল ঠিক একই অবস্থায় তারা ইসলাম গ্রহণ করেছিল, সুবহানাল্লাহ।